রেহান আর আমার ফেসবুকে পরিচয় থেকে প্রেম, কিন্তু এখনো আমরা কেউ কাউকে দেখিনি। আজ ভালোবাসা দিবস, আজই আমাদের প্রথম দেখা হবে, তাই আমি রেহানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমি বনলতা দেখিনি, কিন্তু আজ তোমাকে দেখেছি। কথাগুলো কি আপনি আমাকে বললেন? না না, আমি অনেকক্ষণ ধরে একজনের জন্য এখানে অপেক্ষা করছি। চলেই যদি যাবে তাহলে কেন বলেছিলে আমায় এক খণ্ড সবুজ পাহাড় হয়ে তোমার সামনে আসতে? রাইসানের সাথে আমার প্রথম দেখা, প্রথম প্রেম দুটোই হয়ে গেছে। আচ্ছা, তোর কাছে কি মানে ভালোবাসা কি ডাল ভাত মনে হয়? তুই ফেসবুকে প্রেম করেছিস, তুই প্রথম দেখায় ডিসাইড করে ফেললি যে সে একজন ভালো ছেলে। আমি 5 বছরে পাঁচটা প্রেম করেছি। প্রেম করার আগে আমার বাসার সামনে ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে থেকেছে। এখন দেখ, আমি ফোনের পর ফোন করেছি, দেখ 1000টা কল করেছি, এখনো কোনো রেসপন্স নাই। এখন আমি কি করব? ওকে পরীক্ষা করতে হবে। ওকে আমরা ছোট ছোট টেস্ট দিয়ে যাচাই বাছাই করবো। সবগুলো পরীক্ষায় পাশ করে তাহলে বুঝে যাবি যে হি ইজ দ্য রাইট পারসন ফর ইউ। রেহান, আমি এই লোকেশনে আছি। নাও আই এম ইন বিগ ট্রাবলস। সেভ মি। তন্নি, তন্নি দেখো, আমার খুব টেনশন হচ্ছে। কি হলো? তুমি তুমি কই? এটা কি? ভালোবাসায় 3টা এলিমেন্ট থাকে, টক, ঝাল আর মিষ্টি। জানো আমি তোমার জন্য কি পরিমাণ টেনশন করছিলাম। এটাই তো দেখতে চেয়েছিলাম যে কেউ আমার জন্য টেনশন করে কেন। টেনশন না করলে কি করে বুঝতাম যে তুমি আমাকে এতটা ভালোবাসো? তাকে ভালোবাসা না বলে পাগলাম। এটা যদি পাগলামি হয়, এই পাগলামিটা আমি আবারও করতে চাই। রিহান তো পাস করেছে। এত খুশি হওয়ার কিছু নেই, এখনো শেষ হয়নি। এখন কি করতে হবে? মানে এরপর আমি আর কি করব? প্রতিটা ছেলে প্রেমে পড়ার আগে অনেক পাগলামি করে, প্রেমে পড়ে যায়, ওদের পাগলামি আস্তে আস্তে অর্ধেক হয়ে যায়। আমি ওনাকে বলেছি বেশি করে মরিচ দিয়ে ঝাল দিয়ে চটপটি বানাতে, ঠিক আছে না? দেন দেন। নিচেরটাও অনেক মরিচ আছে, কিন্তু এটা মতো। হ্যাঁ, খাও খাও। আর একটু ঝাল দেবো, একটু মরিচ দিই। দেখে দাও, আর খেতে হবে। এই সব কিছু আমার জন্য, তাই না? তুমি কি মনে করেছো তুমি যে ঝাল খেতে পারো না এটা আমি জানি না? খুব বেশি ভালোবাসো আমাকে। এই পাগলামিটা যেন সারা জীবন থাকে। ওই মাইয়া তোরে ঝাল খাইতে বললো আর তুই ঝাল খাইয়ে ফেললি। আর ওই মেয়ে তোরে ঝাল খাইতে কেন বলবে? আমি শিওর ওই মেয়ে তোরে টেস্ট করছে তুই ঝাল খাইতে পারোস কিনা। রেহান, কিভাবে হলো এই অবস্থা? দেখি এই অবস্থা হলো কি করে? ছোট্ট একটা বাইক অ্যাক্সিডেন্ট। তোমার না বলেছি সাবধানে বাইক চালাতে? সাবধানেই চালাচ্ছিলাম, হঠাৎ করে একটা সুন্দরী মেয়ে সুন্দরী মেয়ে আমার বাইকের সামনে এসে পড়লো। তারপর? মেয়েটা আমার দিকে তাকালো, আমি মেয়েটার দিকে তাকালাম। তারপর ব্রেক ফেল। ব্রেক ফেল নাকি হার্ট ফেল? সুন্দরী মেয়ে দেখলে মাথা কাজ করে না, তাই না? এ পর্যন্ত তুমি কয়টা মেয়েকে বলছো যে তারা তোমার জীবনে প্রথম প্রেম? আমি আর তোমার সাথে থাকতে পারবো না, পসিবল। তুমি কি করে ভাবলে আমি অন্য কারো প্রেমে পড়বো? প্রেমে আমি একবারই পড়েছিলাম, তোমার সাথে। আমার মেয়ে আমার সাথে এত বড় একটা চিট করবে? তোমাকে আমরা স্বাধীনতা দিয়েছি, তার মানে এই না যা ইচ্ছে তাই করে বেড়াবে। বাবা, আমি রেহানকে ভালোবাসি। তন্নে, তাকে ভালোবাসা বলে না। মানুষের জীবনে ভালোবাসার চেয়েও ভালোভাবে বেঁচে থাকাটা খুব জরুরি। আমি তোমার বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, তুমি কালই ওই ছেলের সাথে গিয়ে দেখা করবে। এমন কিছু করিস না যাতে তোর পরিবারকে তোর হারাতে হয়। আঙ্কেল যদিও বাবার সাথে কথা বলে সবকিছু ফাইনাল করে রেখেছেন, আমার আপনার সাথে কথা বলা উচিত। ইচ্ছা অনিচ্ছা থাকতে পারে। আপনি সবকিছু নিয়ে একটু বেশি ওভারথিং করছেন। আমাদের এঙ্গেজমেন্টের ডেটটা ফাইনাল করে ফেলেছে, নেক্সট ফ্রাইডেতেই আমাদের এঙ্গেজমেন্ট। রেহান, আমার এনগেজমেন্টের ডেট ফিক্সড হয়ে গেছে। এখনো তুমি কিছু বলবে না? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ কিছু একটা করো। চলো না আমরা দুজনে পালিয়ে যাই। পালাবো না তুমি,
হারিয়ে যাওয়া মানে হেরে যাওয়া। তোমাকে ভালোবেসেছি, পরিবারের এতগুলো মানুষকে কষ্ট দিয়ে আমি তোমাকে নিয়ে পালিয়ে যেতে পারবো না। আমি সেটা তোর আমাকে ছাড়া ঠিকই থাকতে পারবে, তাই তো? একদিন তুমি ঠিকই আমাকে খুঁজবে, তো তখন আর আমাকে পাবে না। আমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে। তুমি বুঝতে পারছো যে আমি আর তোমার তন্নি নেই? একদম কাঁদবে সাথে ভালো থাকবে তো ভালোই আছি। আমি জানি তুমি আমাকে ছাড়া ভালো থাকবে না। আমি তোমাকে কষ্ট দিয়ে ভালো থাকতে পারবো না। আমি ভালো থাকতে পারবো না। তুমি তোমাকে হারাতে চাই না। তুমি যাও, প্লিজ তুমি যাও। ভাই আপনি চিনতে পেরেছেন নিশ্চয়ই। সেদিন আপনার চোখ দেখে আমি বুঝতে পেরেছিলাম আপনি আপনার ভালোবাসার মানুষকে কতটা ভালোবাসেন। এখন অবশ্য আমার আর বোঝার বাকি নেই যে আপনার ভালোবাসার মানুষটা তন্নি। আমি যদি তোমার জীবন থেকে সত্যি সত্যি হারিয়ে যেতাম, আমি ঠিকই তোমাকে খুঁজে পেতাম। বিশ্বাস করি না। ভালো আমি একজনকে বেসেছি, তোমাকে।